নমস্কার। কিছু সাধু আছেন যারা শব্দে নয় নীরবতায় কথা বলেন। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন তেমনই একজন সাধক, যার জীবন ছিল ত্যাগে ভরা আর আদর্শ ছিল মানুষের জন্য। আজকের ভিডিওতে আমরা জানব লোকনাথ ব্রহ্মচারীর জীবন বৃত্তান্ত, তার কঠোর সাধনার পথ এবং সেই দর্শন যা আজও মানুষের বিশ্বাসে জীবিত। তো জন্ম ও শৈশব বৈরাগ্যের শুরু। লোকনাথ ব্রহ্মচারীর জন্ম আনুমানিক অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়। শৈশব থেকেই তার মধ্যে ছিল অদ্ভুত এক বৈরাগ্যের ছাপ। যেখানে অন্য শিশুরা খেলায় মত্ত, সেখানে লোকনাথ নীরবে বসে থাকতেন, ধ্যানে নিমগ্ন থাকতেন। খুব অল্প বয়সেই তিনি সংসার ত্যাগ করেন এবং নিজেকে উৎসর্গ করেন আত্মসাধনার পথে। কঠোর সাধনা এবং ব্রহ্মচর্য। লোকনাথ ব্রহ্মচারীর জীবন ছিল কঠোর তপস্যার উদাহরণ। আজীবন ব্রহ্মচর্য পালন, অত্যন্ত সংযমী জীবনযাপন, এটাই ছিল তার সাধনার মূল ভিত্তি। লোককথা অনুযায়ী তিনি দীর্ঘ ১০০ বছরেরও বেশি সময় সাধনায় নিমগ্ন ছিলেন। নির্জন বন, মঠ ও গুহায় তিনি ধ্যান ও যোগচর্চা করতেন। তার বিশ্বাস ছিল, যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে সেই ঈশ্বরের সবচেয়ে কাছে পৌঁছায়। তো লোকনাথ ব্রহ্মচারীর দর্শন কি? লোকনাথ ব্রহ্মচারীর দর্শনের মূল কথা ছিল সংযম, বিশ্বাস ও করুণা। তিনি বলতেন, ভোগ মানুষকে দুর্বল করে আর সংযম মানুষকে শক্তিশালী করে। লোকনাথ ব্রহ্মচারী কখনো অলৌকিক শক্তির প্রচার করেননি, কিন্তু মানুষের অগাধ বিশ্বাস তাকে অলৌকিক করে তুলেছে। তার দর্শন ছিল ভক্তি মানে চাওয়া নয়, ভক্তি মানে আত্মসমর্পণ। তো মানুষের সঙ্গে সম্পর্ক ও আশীর্বাদ। লোকনাথ ব্রহ্মচারী সন্ন্যাসী হয়েও মানুষের থেকে দূরে ছিলেন না। তিনি গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে মানুষের দুঃখ শুনতেন, নীরবে আশীর্বাদ করতেন। আজও অসংখ্য মানুষ লোকনাথ ব্রহ্মচারীর নামে মানত করেন, প্রার্থনা করেন। এই বিশ্বাসই প্রমাণ করে একজন সাধুর প্রকৃত শক্তি তার চরিত্রে। আজকের ভোগবাদী যুগে লোকনাথ ব্রহ্মচারীর জীবন আমাদের শেখায় কম চাওয়া, বেশি শান্তি। তিনি দেখিয়ে দিয়েছেন, আধ্যাত্মিকতা মানে প্রদর্শন নয়, আধ্যাত্মিকতা মানে শুদ্ধ জীবন। এই মহান সাধকের স্মরণে ভিডিওতে দেখানো লোকনাথ ব্রহ্মচারীর মূর্তিটি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। যারা তার দর্শন ও আদর্শ নিজের জীবনে ধারণ করতে চান, এই মূর্তিটি হতে পারে একটি পবিত্র অনুপ্রেরণা। বিস্তারিত জানতে ভিডিওর নিচের লিঙ্কে দেখুন। জয় লোকনাথ।